ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে কোনোদিন বড় ছবি হওয়া সম্ভবই না, কারণ আমাদের এখানকার প্রযোজকেরা কোনো বড় ছবির খবর নিয়ে পাবলিক যখন এক্সাইটেড হয়ে যায় তখন সেটাকে নিয়ে রীতিমতো খিল্লি করে। তো আজকে আমি এই খবরটা তখন করিনি, কারণ আমি জানতাম যে এসব হবে না, এসব আশা করাই বৃথা। জিদ্দা মিঠুনদার বাড়িতে যান, মিঠুনদার জন্মদিন সেলিব্রেট করেন। তো সেই সময় আমরা দেখতে পাই যে জিদ্দার মানে সেই ছবিটাকে নিয়ে সবাই করে, শত্রু নিয়ে করে, সরি শত্রু না, যুদ্ধ নিয়ে করে। সবাই বলে যে যুদ্ধর মতন ছবি চাই, যুদ্ধ সত্যি যুদ্ধ মারাত্মক একটা ছবি ছিল, আমার তো হেভি লেগেছিল। টু হিরো ফিল্ম সেই সময় শোনা গিয়েছিল, আমি যদিও জানি না, মানে আমি তখন মানে জ্ঞান হয়নি আর কি এইসব মতন দেখতে গেলে, কিন্তু আমি শুনেছি এগুলো, যে সিঙ্গেল স্ক্রিনে বসার জায়গা দিতে পারেনি, পয়সা ছুটেছে লোকে, এই লেভেলের পাগলামিটা ছিল সেই সময়। যাই হোক, আমি তোমাদেরকে এইটা বলছি যে আমাকে পৃথ্বীশও পাঠালো এটা, যে আমাদের ইন্ডাস্ট্রিতে হবেটা কি, মানে হলে তো হবেটা কি। এখানে কেউ মানে ইন্টারেস্টেডই নয় ভালো সিনেমা বানানোর জন্য, বা এটাকে নিয়ে খিল্লি করছে লোক। তোমরা ভাবো জাস্ট, এই যে টলিউড অনলাইন তারা পর্যন্ত পোস্ট করেছে এই ছবিটা দিয়ে। কি পোস্ট করেছে তারা, কি লিখেছে তারা, আমরা একটুখানি পড়ি। লেখা হয়েছে, যুদ্ধ টু কি আসছে, এত বছর পর মিঠুনের সাথে জিতের দেখা। যুদ্ধ টু কি আসছে, এত বছর পর মিঠুনের সাথে জিতের দেখা। এটাই লেখা হয়েছে। তো টলিউড অনলাইনকে একসময় আমরা ভাবতাম একদম টলিউডের ইন্ডাস্ট্রি ইনসাইডার, একদম তারা কনফার্ম নিউজটা দিচ্ছে, কিন্তু এখন আমরা এটাও বলতে পারছি না, কারণ তাদের যে সমস্ত যা নিউজ, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যে রিলিজ ডেটটা নিয়ে, সেটাও আজ অব্দি এখন অব্দি কনফার্ম হলো না যে এই রিলিজ ডেট, এই সেটাও ঠিক হলো না। তো জিদ্দার সাথে যা অন্যায় হওয়ার, প্রিভিয়াসলি যা হচ্ছিল, এখনো তাই হয়ে যাচ্ছে ভাই, কিছু বদলাচ্ছে না। এবার দেখো মজার বিষয় কিরকম, এটা হলে খুব ভালো হয়, আমরা সকলেই চাই সেরকমই, ও সেরকমই লিখেছে। কিন্তু তারপরে মহেন্দ্র সোনি তিনি পোস্ট করেছেন 1 ঘন্টা আগে, কে প্রডিউস করছে গো, দেখো। তো তুমি বলবে কি, এসবিএফ তো নিজে খিল্লি করছে ব্যাপারটাকে নিয়ে। মানে তুমি আমি যেটা চাইছি, ধরো আজকে আমরা একটা জিনিস চাইছি, কিন্তু যদি সেখানে প্রযোজক নিজেই খিল্লি করে ব্যাপারটাকে নিয়ে, প্রযোজক যদি নিজের কোনো ইচ্ছাই না থাকে সেই সিনেমা বানানোর, এবং তারা যদি মানে ব্যাপারটাকে পুরো খিল্লির পর্যায়ে নিয়ে চলে যায়, তোমরা দেখো এটা লিখেছে মহেন্দ্র সোনি, লিখেছে যে কে প্রডিউস করছে গো, সবাই ইয়ে করছে, আপনি করবেন কিনা বলুন, স্ক্রিপ্ট তো তৈরি আছে, ইত্যাদি নানান ধরনের জিনিসপত্র লোকে লিখেছে। কাকু আপনিই করছেন, কিন্তু আপনিই জানেন না দেখছি। তারপরে অবভিয়াসলি এসবিএফ, এরকম লোকে জিনিসপত্র লিখেছে। তো এইসব লোকে নানান ধরনের কমেন্ট টমেন্ট করেছে, কিন্তু অ্যাকচুয়ালিতে কি হলো তুমি আমাকে বলো, লেভেল ল্যাবটা কি হলো। এসবিএফ খিল্লি করছে, তাও আবার বাংলার 2 মেগা স্টারকে নিয়ে, জিদ্দা হোক ইয়ে হোক। আচ্ছা, এসবিএফ এর আর একটা পোস্ট কি, কিছু লোকে বলছে, কিছু আভাস পাচ্ছ, ফাটাকেষ্ট অনেক আগেই এমএলএ হয়েছিল, মিনিস্টার হয়েছিল, ইত্যাদি নিয়ে একটা পোস্ট করেছে। মিঠুনদার জন্মদিনের দিনই বোধহয় ফাটাকেষ্ট জিন্দাবাদ বলে পোস্ট করেছে। অনেকে ভেবেছে 75 বছরে মিঠুন চক্রবর্তী এবার হয়তো ফাটাকেষ্ট 3 করবে বা ইত্যাদি, এসবিএফ হয়তো তাকে ব্যাকিং করবে। তোমার মনে হয় কোনো মানে হয়, মানে কোনো মনে হয় বা কোনো মানে হয় কি? আমার তো অন্তত একটুও বিশ্বাস হয় না যে এসবিএফ এসব কিছু করবে। ঠিক আছে, কারণ এসবিএফ এর যদি করারই হতো ভাই, ওরা একটা পিওর কমার্শিয়াল ছবি ছেড়ে দে না ভাই, এত বড় বড় দামগুলো বাদই দে, একটা ছোটখাটো নাম নিয়েও করতে পারতো। ওরা করবে না আর, ওরা আর করবে না, মিলিয়ে নিও কথা। মানে আফটার রঘু ডাকাত তো ওরা আরোই করবে না। আমি অন্তত ওদের উপরে আর কোনো ভরসা রাখছি না। এটা হচ্ছে, এটা কিন্তু এসবিএফকে ঠোকা ভিডিও বা ইয়ে এরম নয়। আমাদের এখানের প্রডিউসারদের ইচ্ছা নেই ভাই এসব কিছু করার। মানে দুটো হিরোকে নিয়ে আমরা বড় কিছু করব, জিদ্দাকে মিঠুনদাকে বা জিদ্দাকে বোম্বাদাকে একসাথে নিয়ে করব, এসব ইচ্ছা ফিচ্ছা নেই ভাই। আমরাই এসব স্বপ্ন দেখছি, গরুর মতো স্বপ্ন দেখছি আমরা এসব, এবং আমরা বলে যাচ্ছি এতদিন ধরে। দেখো এতদিন সরকারের দোষ দিয়ে কেটে গেছে যে ভাই সরকার কিছু করে দেয়নি, ইউথ চলে গেছে এখান থেকে, তাই জন্য কমার্শিয়াল ছবি চলে। এরপরেও যদি কমার্শিয়াল ছবি না চলে, তাহলে জেনে রেখো আমাদের ইন্ডাস্ট্রির দোষ ছিল ভাই, আমাদের পরিচালকেরা সিনেমা বানাতে চায়নি, প্রযোজকেরা আরওআই এর পিছনে দৌড়েছে, তাই কারণেই আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে। পরিষ্কার কথা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর আমি চাই জিদ্দার ছবিগুলো প্রপারলি রিলিজ পাক, প্রপার ঠিকঠাকভাবে রিলিজ পাক, এবং এইটুকুই চাই। ঠিক আছে, এসব যুদ্ধ 2 বা ফাটাকেষ্ট 3 এসব হবে না ভাই, এসব আর চাই না। চাইতে চাইতে এই যে জিপটায় চড়া পড়ে গেছে, মুখে রক্ত উঠে গেছে, এসব হয় না। প্রডিউসার এখানে খিল্লি করে ভাই, এরম লেভেলের জিনিসপত্র হয় এখানে। তো আশা কি করে করো যে এখানে এসব হবে? হবে না ভাই, লোকে খিল্লি করে। ঠিক আছে, মানে আমরা ভাবছি এরকম ধরনের জিনিসপত্রও তো বলতে পারে, আচ্ছা ঠিক আছে করতে হবে না, খিল্লি করবে তোমরা। যাই হোক, মানে এরা আসলে এত পয়সা দেখে নিয়েছে না সোনাদা একেন করে, যে এরা আর ওইসব দিকে যেতেই চায় না। আর আমি তখন বলেছিলাম বলে অনেকের গা জ্বলেছিল, অনেকে বলেছিল সোনাদা একেন কি হবে হবে। ভাই এরা আরওআই পেয়ে যাচ্ছে ভাই, এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পেয়ে যাচ্ছে, এরা কেন করতে যাবে?
সিম্পল ফান্ডা সেই সময় বলেছিলাম, তখন তো অনেকে বিশ্বাস করেনি। ভাই আমিও মাস ছবির ফ্যান, কিন্তু আমি না বাস্তবটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তাই কারণে প্রডিউসারের স্টেটমেন্টগুলো নিয়ে খারাপ লাগলেও কিছু বলার নেই, কারণ ওরা ওদের বিজনেস করছে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। এবং সত্যি কথা বলতে জিদ্দাও তো অনেক চেষ্টা করলেন, বাংলার দর্শকেরও তো দোষ আছে। চেঙ্গিজের মতন ছবি আছে, কেন 12-15 কোটি টাকা ব্যবসা করে না? এটা তো সত্যি কথা। জিদ্দা তো পরপর 3টে ছবি বড় 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 ছবি করেছে, বাংলার দর্শককে সেই জায়গাটা দিয়েছে, সেই সম্মানটা দিয়েছে। এই লোকটা না মোস্ট আন্ডাররেটেড সুপারস্টার আমি মনে করি। মানে সত্যি কথা বলতে সব থেকে ট্যালেন্টেড যদি বাংলায় কেউ থাকে সব থেকে ট্যালেন্টেড সুপারস্টার তাদের জিদ্দা। কিন্তু এই মানুষটা সম্মানই পায় না সেই লেভেলে, মানুষ সাধারণ মানুষের থেকেও, আর ইন্ডাস্ট্রির ভিতরেও তো। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।